হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। আমি ডক্টর আরজিডি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা পিওয়াইকিউ ফ্রম ইনঅর্গানিক কেমিস্ট্রি দ্য চ্যাপ্টার পি ব্লক এলিমেন্টস। কোয়েশ্চেনটা নিয়েছি আমরা নিট 2023-তে এসেছিল। এই কোয়েশ্চেনটাতে যেটা বলেছে অক্সো অ্যাসিডস অফ সালফারের কথা বলা হয়, যেটা জানো ভেরি ইম্পর্টেন্ট টপিক একটা। এবং এই যে কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখি, আমাকে একটা ম্যাচ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বলেছে। কিছু কম্পাউন্ডসের নাম বলে দিয়েছে অক্সো অ্যাসিডসের, এবং তাতে বলে দিয়েছে কতগুলো আমার সালফার হাইড্রক্সাইড লিঙ্কেজ আছে, কতগুলো সালফার ডাবল বন্ড ও আছে, এবং কতগুলো SOS বা SOOS আছে। আমাকে ম্যাচ দ্য ফলোয়িং করতে হবে। যখন এরকম কোনো প্রবলেম দেবে সবসময় কি করবে, আগে এদের স্ট্রাকচার্সগুলো ড্র করবে। তোমরা জানো যে স্ট্রাকচার্সগুলো ড্র করার একটা ট্রিক আছে, ওকে। সো সেই ট্রিকটা ইউজ করে আমরা যদি এখানে কাজটা করি, কি করব আমরা এখানে, যদি দেখি আমরা এখানে সালফিউরিক অ্যাসিড, আমরা জানি স্যার সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে H2SO4। H2SO4 এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার, ওকে। নেক্সট কি বলেছে, সালফিউরাস অ্যাসিড। আচ্ছা স্যার, সালফিউরাস অ্যাসিড মানে কি, আমার H2SO3, তো তাহলে এটা কিরকম দেখতে হবে দেখি, H2SO3, রাইট, এটা হচ্ছে H2SO3। এবার আসছি পারঅক্সো মোনোডাইসালফিউরিক অ্যাসিড। পারঅক্সো অলরেডি তোমাকে বলে দিয়েছে, সো দ্যাট ইজ আ পারঅক্সাইড লিঙ্কেজ ডাই সালফিউরিক অ্যাসিড। ব্যাস, এদিকে আমি সালফিউরিক অ্যাসিড দেব আর এদিকে আমি সালফিউরিক অ্যাসিড দেব। দিস ইজ মাই পারঅক্সো ডাই সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা আমার হচ্ছে A, এটা হচ্ছে আমার কোনটা D, আর এটা হচ্ছে আমার B। আর লাস্টের যেটা হচ্ছে আমাদের পাইরোসালফিউরিক অ্যাসিড, সেটা কোনটা, সেম জিনিসটাই, শুধু ডিফারেন্সটা কি, শুধু হচ্ছে এখানে একটা অক্সিজেন কম হয়। বিকজ আমরা জানি পাইরোসালফিউরিক অ্যাসিড যে পাইরো ভ্যারাইটি, দ্যাট পাইরো ভ্যারাইটি ইজ নাথিং বাট তোমার H2S2O7, আর পারঅক্সো হচ্ছে H2S2O8। এটা হচ্ছে ভ্যারিয়েশন। তাহলে এটা কিরকম দেখতে হবে দেখি, সবই ঠিক আছে। তাহলে ASOS ডাবল বন্ড O ডাবল বন্ড O ডাবল বন্ড O ডাবল বন্ড O OH, ওকে। চলো এবার আমরা দেখে নিই সালফিউরিক অ্যাসিডে কি কি আছে বলেছে দেখি। সালফিউরিক অ্যাসিডে তোমার হচ্ছে এই যে OH, এটা SOH এটা কটা আছে, দুটো আছে। আর S ডাবল বন্ডেড O এটাও কটা আছে, দুটো আছে। চলো মেলো দেখি, এখানে মেলাই। তাহলে এখানে কি বলেছে যারা দেখি, 2SOH আর 2SO, তার মানে আমার হচ্ছে B এর সাথে 4 হবে, কারেক্ট অ্যান্সার এখানে B এর সাথে 4 হবে। নেক্সট আসি সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড কি বলেছে, এখানে SOH আমার হচ্ছে দুটো আছে আর SO আমার আছে একটা। তাহলে দেখে নিই, এখানে SOH দুটো আছে আর SO আছে একটা। তাহলে সালফিউরাস অ্যাসিড হচ্ছে, তাহলে D এর সাথে 2 হবে। পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিডে দেখো কি বলেছে, SOOOS এটা হচ্ছে আমার একটা আছে, SO আমার হচ্ছে 4টে আছে, আর SOH হচ্ছে আমার দুটো আছে। চলো দেখে নিই, এখানে দুটো SOH, 4টে SO আর একটা SOOS। আর এখানে কি আছে, একটা SOS আছে, আর SO বন্ড আমার 4টে আছে, আর SOH আমার দুটো আছে। তাহলে এখানে দুটো, 4টে, একটা। তার মানে আমার পারঅক্সো হচ্ছে তোমার 3-তে আর পাইরো হচ্ছে আমার 1-এ। তাহলে সি কারেক্ট অপশন হচ্ছে C1। চলো A3, তারপরে হচ্ছে B4, C1, C2। তাহলে অপশন নাম্বার 2টা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, ওকে। সো একটু স্ট্রাকচার্সগুলো তোমাদের মনে রাখতে হবে, যে কোন স্ট্রাকচার্সগুলোতে কীরকমভাবে সালফার অক্সিজেন বা অক্সিজেন সালফার OH বন্ডটা কিভাবে আছে, কটা আছে, দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং, ওকে। কিছুই না, NCERT দিয়ে টেবিলটা আছে, টেবিলটাকে নিজের মতো করে খাতায় লেখো, প্র্যাকটিস করো, অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ গোয়িং টু বি ভেরি ইজি। এটা এমন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন নয়, ওকে। সো দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অপশন নাম্বার 2, okay. So I hope you like this video, so stay tuned to PrepMed for more updates and more PYQs. Thank you everyone.